আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এটি ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষা 2022 সালে এসেছিল, অর্থাৎ সর্বশেষ যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল। আমরা এখন এই অঙ্কটি সম্পূর্ণ আপনাদের করে দেখাবো, প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে উত্তর বের করা পর্যন্ত। আশা করি আমাদের অঙ্কটি দেখার পর এই ধরনের কোনো অঙ্ক আপনাদের আর কখনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি আমাদের এই অঙ্কটি। তার আগে বলে রাখি, আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য চাকরি প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করা হয়। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে অঙ্ক করার প্রথম সূত্র হলো, একটা অঙ্ক আপনাকে পড়তে হবে। যদি প্রথমবার পড়ে বুঝতে না পারেন তাহলে দ্বিতীয়বার পড়তে হবে, দ্বিতীয়বার পড়ে আংশিক বুঝতে পারবেন, তৃতীয়বার আবার পড়লে সম্পূর্ণটা বুঝতে পারবেন। কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হলে এর পরিসীমা কত? অর্থাৎ আপনাকে একটা বর্গক্ষেত্র দেওয়া হয়েছে যার ক্ষেত্রফল, একটা বর্গক্ষেত্র আপনাকে দেওয়া হয়েছে যার ক্ষেত্রফল 4 বর্গমিটার। যখন একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 4 বর্গমিটার হয় তখন এর পরিসীমাটা আপনাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর সূত্রটা হচ্ছে বাহুর উপর স্কয়ার। অর্থাৎ এখানে যদি আমরা দৈর্ঘ্য ধরি, এখানে যদি আমরা প্রস্থ ধরি, তাহলে বাহু দৈর্ঘ্য কমন আসবে এবং হচ্ছে প্রস্থ কমন আসবে, যেহেতু এই দুটার গুণফল হবে। যেহেতু বর্গক্ষেত্রের বেলায় 4 বাহু সমান, তাই দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হবে, অর্থাৎ আমরা সবগুলো বাহুকে সমান ধরে করতে পারবো। তাহলে বাহুর উপর স্কয়ার মানে হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং আমাদের অঙ্কে দেওয়া আছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 4 বর্গমিটার। তাহলে আমরা পরিসীমা নির্ণয় করার জন্য প্রথমে আমাদের নির্ণয় করতে হবে বাহু। যদি আমাদের দৈর্ঘ্যক্ষেত্র আয়তক্ষেত্র দেওয়া থাকতো তাহলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ দুটাই আলাদা করে নির্ণয় করতে হতো, কিন্তু এখানে যেহেতু বর্গক্ষেত্র দেওয়া আছে তাই আমরা যদি একটা বাহু নির্ণয় করতে পারি, যেহেতু বর্গক্ষেত্রের 4 বাহু সমান, তাহলে আমরা পরিসীমাটা খুব সহজে নির্ণয় করতে পারবো। সেই সূত্র ধরে আমাদের প্রথমে যেতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল 4, এবং তাহলে তার বর্গক্ষেত্রের সূত্রটা কত? এ স্কয়ার বা বাহুর উপর স্কয়ার। আমরা এখানে বাহু হিসাবে লিখি বাহুর উপর স্কয়ার সমান সমান 4। তাহলে আমরা বাহু সমান কত পাচ্ছি? বাহু সমান পাচ্ছি, আমরা উভয়কে বর্গমূল করলে এখানে পাচ্ছি 2। এখানে আমরা অবশ্যই ধনাত্মক এবং ঋণাত্মক এই ঝামেলায় যাব না, আমরা সবসময় ধনাত্মক মানটা গ্রহণ করব। এর পরিবর্তে যখন আমরা পরিসীমা নির্ণয় করতে যাব তখন 4 বাহুর যোগফল আমাদের পরিসীমা হয়। ত্রিভুজ ক্ষেত্রে হলে 3 বাহুর যোগফল হয়। আর আমরা যখন সূত্র অনুযায়ী করতে যাব তখন সেটা হচ্ছে যে বর্গক্ষেত্রের বাহু পরিসীমা হলো 4a বা 4 ইন্টু বাহু, এক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 4 ইন্টু 2 হলে হয় আমাদের 8। এটা হলো বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য। এই ধরনের অঙ্ক সমাজসেবা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। ইউনিয়ন সমাজকর্মী, প্রধান সহকারী, অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহায়ক, সমাজসেবা যতগুলো পরীক্ষা হয়, অর্থাৎ 11 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। আপনারা অঙ্কটি যদি বুঝতে না পারেন তাহলে আরেকবার দেখবেন, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আসসালামু আলাইকুম।